আসসালামু আলাইকুম। আপনার জীবনের পরিবর্তন আনার একটি গোপন চাবি কি আল্লাহ আপনাকে দিয়েছেন? আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আল্লাহ আপনার জীবনের জন্য বিশেষ কিছু ধরে রেখেছেন? কেন কিছু মানুষ সীমাহীন রহমত, শান্তি এবং সাফল্যের অংশীদার হন, আর আমরা বাকি সবাই তা পেতে ছুটছি? আজকের এই আলোচনায় আমি আপনাকে এমন একটি সত্যি সম্পর্কে বলবো যা আপনার মন ও হৃদয় বদলে দিতে পারে। এটি এমন একটি সিক্রেট যা বুঝতে পারলে আপনার জীবনের সকল সংকট আলোকিত হতে পারে। তাহলে কি আপনি প্রস্তুত আপনার ভাগ্যের গুপ্তধনের সন্ধানে নামার জন্য? প্রথমত, এক শ্রেণীর মানুষ বলতে কাদের বোঝায়? ইসলামের দৃষ্টিকোণ থেকে এরা তারা যারা আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার দেন এবং আত্মাকে পবিত্র করে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখেন। তাদের জীবনযাপনের ভিত্তি হল আল্লাহর সঙ্গে গভীর সংযোগ। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? তাওয়াক্কুল বা সম্পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহর উপর। এক শ্রেণীর মানুষের প্রথম গুণ হলো তারা কোনো অবস্থাতেই আল্লাহর উপর বিশ্বাস হারান না। কোরআনে সূরা তালাকের আয়াত 3 বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। তারা জীবনের সব পরিস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং বিশ্বাস রাখেন যাই ঘটে তার মধ্যে কল্যাণ লুকিয়ে রয়েছে। হযরত হজর আলাইহিস সালামের জীবনের গল্প মনে করুন, যার প্রতি আল্লাহর অব্যাহত সাহায্য এসেছে তার অটুট তাওয়াক্কুলের কারণে। ধৈর্যশীলতা ও কৃতজ্ঞতা। ধৈর্য হলো এক শ্রেণীর মানুষের অন্যতম প্রধান গুণ। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কোনরূপ হিসাব ছাড়াই। তারা জীবনের যে কোনো সুখ দুঃখে ধৈর্য ধরেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন। উদাহরণ হিসেবে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম উল্লেখযোগ্য, যার কঠিন পরীক্ষা সত্ত্বেও তার ধৈর্য আল্লাহর কাছে তাকে আরো প্রিয় বানিয়েছে। আখিরাতমুখী জীবনযাপন। এরা জানেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। তারা সব সময় আখিরাতের পুরস্কারকে গুরুত্ব দেন এবং সেভাবেই কাজ করেন। তারা গোপনে দান করেন, রাতের গভীরে নামাজে দাঁড়ান এবং কারো উপকার করে প্রতিদান আশা করেন না। আত্মনিয়ন্ত্রণ। আল্লাহ বলেন, যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 134। এক শ্রেণীর মানুষেরা সহজে রাগ নিয়ন্ত্রণ করেন এবং অন্যদের ভুল মাফ করে দেন। এই ক্ষমাশীলতা তাদের হৃদয়কে পবিত্র এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে। আল কোরআনের সঙ্গে সম্পর্ক। তারা প্রতিদিন কোরআন অধ্যয়ন করেন এবং নিজেদের জীবনে আল্লাহর বাণীকে বাস্তবায়ন করেন। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোরআনের একজন বন্ধু হবে সে জান্নাতের উচ্চ সম্মানের অধিকারী হবে। তিরমিজি। সৎসঙ্গ নির্বাচন। তারা তাদের জীবন এমন মানুষের সঙ্গে কাটান যারা তাদের ঈমান বাড়িয়ে দেয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের অনুসারী হয়। সুতরাং এই এক শ্রেণীর মানুষেরা এমন সঙ্গ বেছে নেন যারা তাদের আরো আল্লাহর পথে পরিচালিত করে। তাদের জীবন আলাদা কেন? এই এক শ্রেণীর মানুষ একদম আলাদা, কারণ তারা প্রতিটি কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত করেন। তারা দুনিয়াবী লাভের চেয়ে আখিরাতের অধিক গুরুত্ব দেন এবং তাদের কর্মের মধ্যে এক প্রগাঢ় পবিত্রতা বিদ্যমান থাকে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কোনো কাজ করেছেন যা আল্লাহর জন্য করেছেন কিন্তু তা আপনার জীবনে সবচেয়ে বড় বরকত নিয়ে এসেছে? একটু চিন্তা করুন এবং আমাদেরকে কমেন্টে জানান। আপনার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে। গুপ্তধনের সঠিক মানে কি? গুপ্তধন বলতে শুধু মাটির নিচে লুকানো ধন সম্পদ বোঝানো হয় না। এটি আধ্যাত্মিক পরিতৃপ্তি, একটি কঠিন সময়ে আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত সাহায্য অথবা এমন জ্ঞান বা প্রেরণা যা আপনার জীবনকে নতুনভাবে আলোকিত করে। গুপ্তধনের আকার কি হতে পারে? অনুপ্রেরণামূলক জ্ঞান, কোনো একটি আয়াত বা হাদিস যা মুহূর্তের মধ্যে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পরীক্ষার পর সফল হওয়া, একটি কঠিন পরিস্থিতিতে আল্লাহ এমন সমাধান পাঠান যা আপনি কখনো কল্পনাও করেননি। জীবনে বরকত আসা, হয়তো সামান্য কিছু দিয়ে শুরু করেছিলেন কিন্তু সেটি আল্লাহর দয়ায় বড় হয়ে গেল। দুঃসময়ে মানসিক প্রশান্তি,
অন্যরা হতাশ হলেও আপনি অন্তরে শক্তি পান শুধু আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে। আত্মবিশ্বাসের চমৎকার উদাহরণ এক গ্রাম্য দিনমজুর। দিনে মাত্র একটি রুটি নিয়ে কাজ করতেন। তিনি সব সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতেন এবং পরবর্তীকালে কঠিন পরীক্ষার সময় আল্লাহ থেকে অপ্রত্যাশিত রিজিক পেয়ে একদিন একজন ধনী ব্যবসায়ী হয়ে উঠলেন। এটা ছিল আল্লাহর গুপ্তধন, যা তার ধৈর্য এবং ইবাদতের প্রতিদান। গুপ্তধনের উৎস কি? আল্লাহর ইচ্ছা। হাদিসে বলা হয়েছে, আল্লাহর সাহায্য খুব কাছাকাছি হয় যখন একটি বান্দা পরম ধৈর্যের সঙ্গে আল্লাহকে ডাকেন। আল্লাহ কিভাবে গুপ্তধন দান করেন? একটি ভালো কাজ বা গোপন দান, এমন কিছু যা বড় বিপদের সময় রক্ষা কবচ। আপনি জানেন না যে আপনার ক্ষুদ্র ইবাদত হয়তো অনেক বড় পুরস্কার হয়ে দাঁড়াবে। গুপ্তধন খুঁজে পাওয়ার প্রধান উপায় ইখলাস বা নির্ভেজাল আন্তরিকতা। প্রত্যেকটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত। গোপনে ভালো কাজ করা, এমন কিছু করুন যা শুধু আপনার আর আল্লাহর মধ্যে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আদান হলো যা ডান হাত দেয় এবং বাম হাত টের পায় না। সহিহ বুখারী। ধৈর্যের চর্চা। প্রত্যেকটি সংকট বা চ্যালেঞ্জে আল্লাহর কাছে সাহায্য চান এবং নিজের ঈমানকে দৃঢ় রাখুন। বরকতের সত্যিকারের প্রভাব গল্পে পাওয়া দিনমজুরের ঘটনা কেবল একটি উদাহরণ। আল্লাহ এমন পথ খুলে দেন যেখানে আপনি সমস্যার সমাধান আগে কল্পনাও করেননি। গুপ্তধন শুধুমাত্র দুনিয়ার শান্তি নয়, আখিরাতের জান্নাতের পথও সুগম করে। আপনার জীবনে এমন কোনো ঘটনার কথা মনে করতে পারেন যেখানে আপনি আল্লাহর দয়া অনুভব করেছেন একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। গুপ্তধনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি একটি শিক্ষা যা আমাদের সাহায্য করে আল্লাহর পথে আরো উন্নতি অর্জন করতে। যখন আপনি আল্লাহর পথে চলেন তখন আল্লাহ আপনাকে আরো কাছাকাছি আসতে সাহায্য করেন। সেই পরবর্তী সুযোগটি, সেই রহমত যা আপনার জীবনে প্রবাহিত হচ্ছে, বা সেই গোপন মুনাজাত যা আপনার দুশ্চিন্তা মুছে দিচ্ছে, এই গুপ্তধন রক্ষা করার উপায় কি? আমাদের সবার জীবনে কিছু সময় আসবে যখন আমরা ভুলে যাব বা শঙ্কিত হব যে আমাদের দোয়াটাও পুরস্কৃত হবে না। কিন্তু আল্লাহ যে বিশাল রহমত দিয়ে আমাদের জান্নাতের দিকে নিয়ে যান, তা একদিন হোক বা পরবর্তীতে সেই পথ আমাদের জন্য প্রস্তুত থাকে। তাই আপনার জীবনের গল্প যদি আরো একটু ধৈর্য ও ভালোবাসায় পূর্ণ হয়, তাহলে জানবেন আপনি সঠিক পথে আছেন। তবে একটি কথা মনে রাখবেন, আল্লাহ সবকিছুর মধ্যে তার বিশেষ রহমত রেখেছেন। আপনি যদি সেই গুপ্তধন সঠিকভাবে খুঁজে পান, তবে আপনার জীবনটি চিরকাল বদলে যাবে। তবে এর জন্য একটুখানি ধৈর্য, মনোযোগ এবং সর্বপ্রথম আল্লাহর উপর নির্ভরশীলতা প্রয়োজন। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি আল্লাহের এই গুপ্তধন খুঁজে পান, আপনার জীবনের কি অবস্থা হবে? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন যাতে আমরা তার গুপ্তধন রহমত ভালোভাবে চিনতে এবং গ্রহণ করতে পারি। আমাদের সবার দিলের ন্যাক উদ্দেশ্যগুলো কবুল করুন, আমিন। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয়, আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।